নমস্কার, দীপান্বিতার সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ শনিবার, সকালটা সত্যি খুব সুন্দর। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বিহানকে নিয়ে গেলাম ছাদে। ছাদ আমাদের খুব প্রিয় একটা জায়গা। আর আজ যেহেতু অফিস স্কুলের কোনো তাড়া নেই, তার জন্য সকালবেলায় অনেকটা সময়ের জন্য ছাদে কাটালাম। ছাদে গিয়ে দেখলাম বিহানের সামার ভ্যাকেশনে একটা গাছ দিয়েছিল স্কুল থেকে, প্ল্যান্টিং একটা প্রজেক্ট ছিল। সেখান থেকে যে গাছটা নিয়ে এসেছিল, সেই গাছে একটা ছোট্ট একটা ফুল হয়েছে। ওটাকে টাইম ফুল গাছ বলা হয়। সকালের দিকে এই ফুলটা ফোটে। ফুলের কালারটা এত সুন্দর, কি বলবো। ওই ফুল গাছটার সঙ্গে সঙ্গে বাকি আমার যে গাছটা গাছ এখন টিকে আছে, সেগুলোকেও দেখলাম এত সুন্দর লাগছিল। বৃষ্টি হয়েছে তো কিছুদিন আগে, নিজেরা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর আজ আকাশটার কথা কি বলবো, দেখেই মনটা একদম ভরে যাচ্ছিল। সাদা নীল আকাশ, কি অপূর্ব আকাশটা। অনেকক্ষণ ছাদে থাকলাম। তারপর একটু পরে নিচে এসে বিহানকে খাওয়ালাম রুটি আর দুধ। ওর আজকে শনিবার, যেহেতু সকালবেলা আজকে আরও ভাত খায়নি, রুটি আর দুধ খেলো টিভিতে কার্টুন দেখতে দেখতে। আজকে বিহান আমাদের জন্য চা তৈরি করেছিল। সামনের ঘরে বসে চা তৈরি করে একটা ছোট্ট প্লেটে আর কাপে করে আমার জন্য চা নিয়ে এসেছিলো। মার হাত অবধি চাটা পৌঁছানোর পরেই চার কাপটা নিচে পড়ে যায়। কি আর করা যাবে, কিন্তু বেচারা আমার জন্য কি সুন্দর চা করে নিয়ে এসেছিলো। ও নিয়ে এসেছিলো, এটাই ওর কাছে আনন্দ যে আমি মায়ের জন্য। আজকে দুপুরে রান্না হয়েছিল খিচুড়ি। যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার গেছে মাঝে, তার জন্য আজকে হয়েছিল খিচুড়ি আর বেগুন ভাজা। সকালেই আমাদের রান্না দিদি করে রেখে গেছিলেন, খুব সুন্দর হয়েছিল খেতে। আর বিহানও রেগুলার মাছ ডিম এইসব খেতে খেতে বোরিং হয়ে গেছিলো। আজকে একটু অন্যরকম হওয়াতে ওর খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে দুপুরে। এরপর খেয়ে দে বাঙালির যেটা হয় ভাত ঘুম। একটু শনি রবিবার দুপুরবেলা একটু ভাত ঘুম না দিলে ঠিক মনটা শান্তি পায় না। একটু শুয়ে ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে 5টার দিকে আজ একটু মনের মতো করে চা বানিয়েছিলাম। চাটা বাঙালির সবথেকে প্রিয় জিনিস, আর আমারও অরিত্রর কাছে তো খুব প্রিয় জিনিস। কিন্তু শরীরকে সুস্থ রাখতে চিনি বর্জিত চা খাওয়া হয় আমাদের সকাল আর বিকালবেলায়। একদম প্লেন লাল চা, যার মধ্যে না আছে মিষ্টত্ব, না আছে দুগ্ধ জাতীয় কিছু। তো আজকে শনিবার একটু আদা দিয়ে, দারচিনি এলাচ দিয়ে, দুধ দিয়ে গাঢ় দুধ চা বানিয়ে আমি আর অরিত্র খেলাম। একটু আজকে মনে হলো একটু সুন্দর করে ডেকোরেশন করেও চাটা খাওয়া যাক। তো তার জন্য যে কাপ দুটো নিয়ে এলাম, এই কাপ দুটো দিয়েছিল আমার অফিসের একজন কলিগ আকবরিদি। এত ভালো লাগে না, আমি শীতকালে এই কাপেই চা খাই। তো আজকে হঠাৎ করে আবার বের করলাম। আর সঙ্গে ছিল ওটসের বিস্কিট। আর বিহানের জন্য তৈরি করলাম আজকে একটু ভেজ ম্যাগি, আটার ম্যাগি এটা। তো ওকে রেগুলার ম্যাগি বা ময়দার কিছু খাওয়ানো হয় না, কিন্তু শনি রবি তো একটু অন্যরকম কিছু হলে ভালো লাগে ওর কাছেও। তো আর যেহেতু মা বাড়ি আছে, মা আমাকে একটু নতুন কিছু করে দাও। তো আটার ম্যাগি যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাই আজকে একটু সবজি দিয়ে ওর জন্য বানিয়ে দিয়েছিলাম। ও তো খুব মজা করে, খুব তাড়াতাড়ি ওর খাওয়া হয়ে গেল বিকেলবেলায়। তারপর ওর খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জন্য একটু ছিল, নিজেদের জন্য বানিয়েছিলাম। এটা খেয়ে দিয়ে ওকে নিয়ে পড়াতে চলে গেলাম। তারপর ওর ম্যামের কাছে চলে গেল, আমি আর অরিত্র তারপর একটু এলাম। আমাদের একটা কড়াই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেটা এক জায়গায় ভেঙে গেছে। আমি গেলাম একটু দোকানে যে এটা ঠিক করা যাবে কি না, যদিও বলল যাবে না, যাই হোক। তারপর গেলাম ট্রেনে করে একটু হৃদয়পুর স্টেশনে। হৃদয়পুর স্টেশনে গেছিলাম, ওখানে হনুমানজির একটা মন্দির আছে, সেখানে একটু মোমবাতি জ্বালাতে আর হনুমানজিকে একটু দেখার জন্য। তো এই ওখানে গেলাম, গিয়ে একটু টাইম
থেকে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর নিউ ব্যারাকপুর চলে এলাম ট্রেনে করে। এসে আমি গেলাম একটা চুড়িদারের দোকানে। আমার একটা চুড়িদার নিয়ে এসেছিলাম শান্তিনিকেতন থেকে, তো সেটা বানানোর জন্য গেলাম। আর এইভাবেই দিনটা একটার পরে একটা, মানে কিছুই মাথায় থাকে না। তো শনিবার এলে যা হয়, কোনটা ছেড়ে কোনটা করব, তবুও অনেক কাজ বাকি থেকে গেল। যাই হোক, এরপর বিহানকে আবার আনতে গেলাম আমরা 9টার সময়। বিহান বাড়ি এলো। তারপর খানিকক্ষণ খেলাধুলো করলাম, করে ডিনার করে আবার সেই স্বপ্নের দেশে পাড়ি দেওয়া, নতুন একটা দিনের অপেক্ষায় থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে কালকে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।